এটা কি করতেছ? হ্যাঁ সুন্দর। পাউজ করে করে করেন। আসসালামু আলাইকুম গায়স, কেমন আছেন সবাই? তো কি ভাবছেন লাকেশ দেখে বিদেশি দেশ চলে যাচ্ছি, আমেরিকা ভিসা হয়ে গেছে? না রে ভাই, হয় নাই। আজকে খুবই মন খারাপের একটা ভিডিও নিয়ে আসছি। আসলে পৃথিবীতে মায়া খুব খারাপ জিনিস, বিশ্বাস করেন। মানে মায়া এমন একটা শব্দ বা এমন একটা জিনিস যা হাজার হাজার রক্তের সম্পর্কের বাঁধনকেও আপনার হার মানাবে। মায়া খুবই খারাপ জিনিস। আমরা যখন একটা পাখি পালি, ওই পাখির মায়াতে পড়ে গেলেও ওই পাখির কিছু হইলে আমরা রাতে ঘুমাতে পারি না, ঠিক না? তো সেই জায়গায় আজকে আপনাদের জন্য আমি নোয়াখালী আপার বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে আমার কথাগুলো শুনতেছেন আর মানে এই লাকেশের যত জিনিসপত্র দেখতেছেন সব কিছু আমার নোয়াখালী আপুর শ্বশুরবাড়ি থেকে তার বিয়ে এবং গায়ে হলুদের জন্য এসেছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল, এত মানে ভালো কোয়ালিটির ছিল, আর এত এত গর্জিয়াস ছিল কিছু কিছু জিনিস, মানে আমরা জাস্ট দেখতেছিলাম ওকে ওর শ্বশুরবাড়ির মানুষজন কত আদর করে নিচ্ছিল। তো সবকিছু ও ভিডিওতে দেখাচ্ছিল, আর আইদিকে মানে আমার তো মন পুরাই মানে ভেঙে আছে, ও চলে যাবে সেই ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আর নোয়াখালী আপার সাথে আমার সম্পর্কটা কিরকম সেটা আমার ফেসবুকে যারা অ্যাড আছেন তারা অবশ্যই জানেন। আর প্রত্যেকটা জিনিস ও দেখছিল, খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিল। আর একদম মেহেদি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আমার এই ফোন কিন্তু ওর হাতেই ছিল, যে কারণে আমি নিজে কোনো ব্লগ ভিডিও বানানোর সুযোগ পাইনি। তো ওর ওখান থেকে কিছু ভিডিও ক্লিপস এগুলো আমি কেটে কেটে রেখে দিয়েছি আপনাদের জন্য। আর আপনাদের অনেক অনেক প্রশ্ন, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন আপুর সম্পর্কে জানার জন্য, মানে ছবি দেওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে মানে আমি ভাবছিলাম সবাইকে একসাথে উত্তর দিয়ে দিব, একটা ভিডিওই করে ফেলবো। আর জনে জনে তো উত্তর দেওয়া সম্ভব না। আর দেখা গেছে যে মানে সবার ভিতরে অনেক কিউরিসিটি। আর নোয়াখালী আপু যেহেতু মানে খুবই ভালো মন মানসিকতা, সে সবার সাথে মিশতো, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেই জন্য মানে সবাই আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, সবারই সবকিছুর উত্তর দিব। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মানে ওর 4 বছরের 5 বছরের রিলেশনের পূর্ণতা পেতে যাচ্ছে। তো ফ্যামিলি প্লাস রিলেশন সব মিলিয়ে খুব সুন্দর একটা বিয়ে ছিল ওর। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি ছিলাম। আর এই যে ওর বিয়ে বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আসা বিয়ে বাড়ির জিনিসপত্র, তো সবকিছুই আপনাদের সামনে। তো আজকে সকালে ছিল ওর মেহেদি উৎসব, তো আমি সকালে যেতে পারিনি, আমরা সবাই একটু বিজি ছিলাম। তো আমরা সন্ধ্যার সময় যাই, সন্ধ্যার সময় গিয়ে আলহামদুলিল্লাহ অলমোস্ট ওর মেহেদি দেওয়া শেষ। তো সবাই মিলে ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর ও খুব খুশি ছিল। সবাই মিলে একটু গান বাজনা করছিল, দেখছিল সবাই মিলে। আর এই যে ওর মেহেদি দেওয়া অলমোস্ট ডান, খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। ওর হাতেই মেহেদিগুলো ফুটছিল আলহামদুলিল্লাহ, যেহেতু ওর গায়ের অনেক অনেক সুন্দর। তো এইটা ছিল ওর ফাইনাল লুক। আর ও যেহেতু একটু শৌখিন ভিডিও করতে পছন্দ করে, ও সবগুলো ভিডিও এবং ক্লিপস ছবি সবকিছু মোটামুটি সুন্দর করে করেছে। আর এভাবে যারা মেহেদি দেন তারা অবশ্যই লং তাওয়ার উপরে গরম করে মনে হয় 1/2 সেকেন্ড মেহেদি কালারের জন্য। এটা ছিল হলুদের সকালবেলা। ওর ভাই, ও ভাইয়ের বন্ধুরা এবং ওর এক ফ্রেন্ড মিলে এই গায়ে হলুদের স্টেজটা সাজায়। ওদের রুমে এটা করা হয়, আমরা বাহিরে কোনো হলুদের স্টেজ যেহেতু করা হয় নাই। খুব সুন্দর করে সাজাইছিল, আমার এত ভালো লাগছিল, মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। আর এই যে সন্ধ্যার সময় ব্রাইড রেডি হয়ে যাচ্ছিল, ব্রাইড তো কখনো সাজে নাই, সেজন্য সাজার সময় ও 101টা প্রশ্ন করছে আর 101টা বকাঝকা করছে। যাক, এই হলো। উনি একটু বাহিরে বের হয়ে গেছিলেন বিকালবেলা, একটু শুট করবে, একটু ভিডিও করবে। তো এই যে খুব সুন্দর করে মেহেদির রং আসছে, খুব সুন্দর করে ও সাজছে, মানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো, যতই বলি ততই মানে নজর লেগে যায়, এমন একটা অবস্থা। তারপরে হলুদের সন্ধ্যায় ও সব বাচ্চা কাচ্চা নিয়ে কেক কাটলো। গাইস দেখেন, রাত্রের বাজে 12:30 1টা। ব্যাকলে সে রাখতে আমার অতি ভালোবাসার একজন মানুষ, আমার হাজবেন্ড দেখেন আমাকে আনতে গেছে তার হুন্ডা গ্যারেজে আটকা। এই যে হুন্ডা চাবি গাইস দেখছেন, কেয়ারটেকার বাইরে গেছে তালা মেরে। গাইস পৃথিবীতে একমাত্র এই স্বামী নামক মানুষটাই কিন্তু আপনার সব সময় পাশে থাকবে, ঠিক আছে? দেখেন আমার কত কেয়ার করে। আমার স্বামী বেশি সারাপ পেয়াদ। আমি কবে তোমার এটা করছি, তুমি উল্টা কথা কো। হ্যাঁ, তুমি মানুষটা আসলে তো ভালো না। সেজে গুজে হাঁটতে পারছি না গায়স, দেখেন সেজে গুজে হাজবেন্ড লুঙ্গি পরে আমি সেজে গুজে বাসায় যাচ্ছি। রাস্তা একদম নীরব, কিচ্ছু নাই রাস্তায়, দেখুন একটা রিক্সাও নাই। সে ব্যাগ টানতেছে, আমি হাঁটতেছি। সব দুষ্টুমি টুষ্টুমি করে আমি নিজেও একটু শুটিং মুটিং করে এরপরে চলে আসলাম বিয়ের ব্রাইডের সকালবেলা। এই যে ব্রাইড সকালবেলা সেজে গুজে একটু ফটো সেশন করতে চলে গিয়েছিল, একটু ভিডিও সেশন করে ফেললো। তো এই তো
তার ব্রাইড সাজা শেষ। আর এটা ছিল তার লাইফের সবচেয়ে অন্তিম মুহূর্ত, যেটা মেয়েদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা সময়। আল্লাহ ওকে সুখী করুক, আল্লাহ পৃথিবীর যত সমস্ত সুখ ওর পায়ে এনে দিক। সবার কাছে দোয়া করি, সবাই ওর জন্য দোয়া করবেন। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে যাই। রোস্ট, কাবাব, রুই মাছ, খাসির মাংস, গরুর মাংস, সবজি, তো সবকিছুই ছিল ওর বিয়ের আইটেমে। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক মজা ছিল। আর আমরা ব্রাইড রেখে এখানে খেতে চলে, এই প্রথম ওকে ছাড়া কোনো খাবার টেবিলে, মানে আমরা সবাই মিলে বসছি, শুধু ওই নেই। আর এটাই এখন থেকে বাস্তব, মেনে নিতে হবে আমাদেরকে। আরমান ভাই জিতছেন, আরমান ভাই জিতছেন। অবশ্যই আরমান ভাই জিতছে, কি বলেন আপনারা? তো এই যে ব্রাইড আর ব্রাইডের জামাই দুজন খাওয়া দাওয়া শেষ করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। এই যাওয়ার সময় হয়তো কিছু ভিডিও, কিছু ছবি ওরা তুলেছে। তো এখন ছিল ওদের লাইফের আরেকটা বেস্ট মুহূর্ত। ওর খুব ইচ্ছা ছিল যে ও একটা নিকাহনামা করবে ওদের দুইজনের। তো ওর ফ্রেন্ডরা মিলে এই নিকাহনামাটা ওকে গিফট করে, আর ও খুবই খুবই খুশি হয়। আসলে মেয়েদের লাইফের কিছু কিছু স্মৃতি যা ভোলা যায় না, আর এগুলো স্মৃতি হিসেবে, মেমোরি হিসেবে যতই রেখে দিব ততই ভালোবাসা গভীর হবে। আর ওদের ভালোবাসার বয়স যত বাড়বে ততই মানে এটার প্রতিও তাদের মায়াটা, তত ভালোবাসাটা বাড়বে। তো এই ছিল তাদের কিছু ছোট ছোট ক্লিপস ভিডিও। আর আঙ্কেল আন্টি জামাইকে, নতুন জামাইকে আপনার চেইন দিয়ে বরণ করছিল। এটা সব শ্বশুর শাশুড়ি করবে। এই মুহূর্তটা ছিল খুবই কষ্টের, মানে আমার এত খারাপ লাগছিল মুহূর্তটা। পুরুষ মানুষ সহজে কাঁদে না, অথচ সে তার মেয়েকে বিদায় দেওয়ার সময় কিভাবে অঝরে কাঁদছে দেখেন। যে কোনো বাবার জন্য এই মুহূর্তটা আপনার এত কষ্টের। আর আন্টিকে তো কান্না থামাইতেই পারতেছিলাম না। আর আপনারা সবাই জানেন যে ওর বড় বোনের মানে অকাল চলে যাওয়াটা আন্টি কিছুতেই মেনে নিতে পারছিল না। ও এখন একমাত্র মেয়ে, আন্টির অবস্থা আপনারা বুঝতেছেন। তো বিদায়ের সময় হয়ে গেল, ও চলে যাবে। তো ওর ভাইরা কত দুষ্টু দেখেন, ও চলে যাবে, ওরা হাসতেছে। অবশ্য ওর ডিপ্রেশন কমানোর জন্য হাসতেছে। ওরা কান্না করলে ও আরো বেশি কষ্ট পাবে, তাই ওরা কান্না করতেছে না। ওরা হেসে হেসে বিদায় দিচ্ছিল, ছোট মানুষ যাই হোক। পরেও আমাদের কাছেও আসে। আচ্ছা ওইসে কান্দিস না, আচ্ছা ওইসে কান্দিস না, কান্দিস না, অসুস্থ হয়ে যাবি, অসুস্থ হয়ে যাবি, কান্দিস না, ওইসে চুপ থাক। ওইসে 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 কান্দিস না, থাম যা। ওইসে ওইসে থাম, তুই অসুস্থ হয়ে যাবি, অনেক গরম। এই যে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, কখন দেখা হবে আবার জানি না। কিন্তু ভালো থাকিস, সুস্থ থাকিস, তোর নতুন জীবন যেন খুব সুন্দর হয়। আমার খুব খারাপ লাগছিল ভিডিওটা করার সময় ওর জন্য। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুখে থাকে, ও যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।